প্রায় 800 বছর আগে এখানে ঘটে গিয়েছিল এক অলৌকিক ঘটনা। জেলের জালে ধরা দিয়েছিল এই হাড়িকাঠটি, আরও ধরা দিয়েছিল এই মন্দিরের দুহাত বিশিষ্ট মায়ের কালো কোষ্ঠী পাথরটি। ভক্তদের উন্মাদনা প্রমাণ করে এই মন্দির কতটা জাগ্রত। চলুন জেনে নেওয়া যাক নিমতার এই জাগ্রত মন্দিরের অলৌকিক সত্যতা। আজকে আমরা যে মন্দিরের সামনে এসে উপস্থিত হয়েছি, সেই মন্দিরের বিগ্রহটি শোনা যায় প্রাচীন এক পুকুর থেকে উঠে এসছে এবং এই মন্দিরটি উত্তর 24 পরগনার নিমতা অঞ্চলে অবস্থিত। আর শোনা যায় এইখানে স্বয়ং রামকৃষ্ণ এসে পুজো দিতেন। আমরা এই মন্দিরের একজন সেবায়িতের সঙ্গে কথা বলার সুযোগ পেয়েছি। তা চলুন আমরা সেই সেবায়িতের থেকে জেনে নিই এই মন্দিরের বিগ্রহের কিছু ইতিহাস। নমস্কার দাদা। নমস্কার। আপনার নামটা কি? আমার নাম ভাস্কর বন্দ্যোপাধ্যায়। আচ্ছা, আপনি এই মন্দিরে কতদিন ধরে পুজো করছেন? আমি এই মন্দিরে 30 বছর ধরে সেবাই। আচ্ছা, এবং আমাদের বংশ পরম্পরায় চলে এসেছে। আচ্ছা, আপনি আমাদের এবং আমাদের দর্শকদের সম্বন্ধে দর্শকদের কাছে জানাবেন যে এই মন্দিরের বিগ্রহটা কিভাবে এসছে? অবশ্যই জানাবো, জানানোর জিনিস। হ্যাঁ, জানাবোই। একটু আগের দিকে যেতে হবে জানতে গেলে। অবশ্যই। রাজার 7 রানীর মধ্যে 1 রানী ছিলেন নয়াটি ভাটপাড়া। মা তাকে স্বপ্ন দেয় যে আমি নিমতলা গ্রামে আছি, মাটি খুললে পুকুর কাটতে কাটতে পেয়ে যাবে। আচ্ছা, তো পুকুর কাটতে কাটতে দুটো পাথর ওঠে। পাথর দুটো তখন এই ঘর বন্ধ করে তৈরি করা হচ্ছিল। টাইমে ওভার হয়ে যাওয়ার পর সেটা 3.5 হাত কালি হয়। আচ্ছা, ওটাকে পানিয়াটি শ্মশানে রাখা আছে। এবং তারপর মা আবার স্বপ্ন দেয়, আবার খোঁজ আরো তখন ওই 4টে পাথর ওঠে। আচ্ছা, এদিন সব কোষ্ঠী পাথর। আচ্ছা, আগেকার দিনে সেই পাথরের উপরে মা তৈরি হয়েছে। দুটো মা তৈরি, তার দুটো সামনে করে পোতা আছে। আচ্ছা, এটা দর্শনার্থীদের জন্য। আচ্ছা, কারণ দর্শনার্থীরা মাকে ছুতে পারবে না, চান করাতে পারে, ওই পাথরে চান করায়। এবং আমাদের বাড়ির মহিলারাও ছুতে পারে। আচ্ছা, মানে কোনো মহিলাই না, এই পাথর ছুতে পারবে, মাকে ছুতে পারবে। আর এটা আপনি একদিক দিয়ে সিদ্ধেশ্বরী, একদিক দিয়ে মা ভুবনেশ্বরী, একদিকে মা বগলা, একদিকে বামাচরণ। বামাচরণ মানে মায়ের বাঁ পাটা আগে শিবের বুকের উপর, ডান পায়ে খড়গ, ডান হাতে খড়গ, বাঁ হাতে অপয়। আচ্ছা, আচ্ছা। তাহলে এই কালীবাড়ি যে সামনে পুকুরটা আছে, আপনি বলতে যাচ্ছেন এই পুকুর থেকেই মা কালী উঠে? হ্যাঁ, এই পুকুরে উঠেছে। এই পুকুরটার নাম মঠ পুকুর। আচ্ছা, এই পুকুরটাই আমি চলুন দেখাতে পারবো। পুকুরটা এখনো আছে। আচ্ছা, এবং পুকুরটা অনেক বড়। আচ্ছা, মাঝখানে একটা হাড়িকাঠও আছে। আচ্ছা, এবং দুটো হাড়িকার মধ্যে একটা হাড়িকাঠ এখানে পোতায়, আর মাঝখানে ওটা হাড়িকাঠটা তোলা যায়। আচ্ছা, জাল আটকে যায়। তাহলে আপনারা জানতে পারলেন যে এই মা কালীকে কেন বামাচরণ মা কালী বলা হয়। তার বাপা আগে রয়েছে, এই কারণেই তাকে বামাচরণ মা কালী বলা হয়। আচ্ছা ঠাকুরমশাই, আমি সব জায়গায় দেখেছি যে মা কালী 4 হাতের, কিন্তু এখানকার মা কালী 2 হাতের। কেন এই বৈশিষ্ট্য? আগেই পূর্বে বলেছিলাম। আচ্ছা, মা ডান হাতে খড়গ, বাঁ হাতে অভয়। আচ্ছা, এই জন্য মায়ের স্বপ্নই মা আমি এখানে 2 হাতে প্রতিষ্ঠিত হব। আচ্ছা, সিদ্ধেশ্বরী, মা ভুবনেশ্বরী, মা বগলা, মা বামাচরণ। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আচ্ছা ঠাকুরমশাই, আমরা শুনেছি যে অনেক মনীষীরা এই মন্দিরে এসে পুজো দিতে আসতেন। তা আপনি এই বিষয়ে কিছু আমাদের? নিশ্চয়ই সঠিক কথা। কারণ ঠাকুর নিজেই, রামকৃষ্ণদেব নিজেই এখানে পুজো করতে এসেছিলেন। আচ্ছা, এবং নিমতার গ্রামে যখন আসতেন তখন উনি পুজো করতেন। আচ্ছা, আচ্ছা। আর রঘু ডাকাত ডাকাতি করতে এসেও রঘু ডাকাত মায়ের মন্দির দেখে পুজো করেছিলেন এবং পুজো করতেন। আচ্ছা, আপনারা তাহলে জানতে পারলেন যে স্বয়ং রামকৃষ্ণদেব এখানে পুজো করতে আসতেন, আর রঘু ডাকাত সে ডাকাতি করতে এসেও এখানে পুজো করতে আসতেন। তাহলে এই মন্দিরটা বিশাল জাগ্রত। এখানকার মন্দির খুব জাগ্রত। তা চলুন আমরা ভক্তগণের কাছ থেকে জেনে নিই যে মন্দিরটি কতটা জাগ্রত। আসুন।
আচ্ছা, আপনি তো পুজো দিতে এসেছেন। আচ্ছা, আপনি বলতে পারবেন যে মন্দিরে মা কালী কতটা জাগ্রত, বা আপনি কোনো উপকার পেয়েছেন কিনা? আমি মাকে যা চাই আমি তা পাই। আচ্ছা, যেন আমি বারবার আসারও চেষ্টা করি, আচ্ছা। পারি না, বছরে এই দিনটা আমি আসি। আচ্ছা আচ্ছা, তা আপনি কি উপকার পেয়েছেন? গতবার এসেছিলাম পুজোতে, বেতনের পুজোতে এসে মার কাছে বলেছিলাম যে মা, আমার মেয়েটাকে এমন একটা পাত্র হাতে দেখতে চাই, সেরকম একটা পাত্র পুজো দিই। তারপরে বছর এসে আমি মেয়ে জামাই পুজো দিতে আসবো। আচ্ছা, কিন্তু এবার পারিনি, কেন মেয়ে জামাই যেহেতু ওরা বেড়াতে গেছে, তা আমি একা এসেছি, পরের মাসে আসবো না। আচ্ছা, আমরা আরো জানবো যে আরো কিছু ভক্তগণের থেকে জানবো। আচ্ছা দিদি, আপনারা তো পুজো দিতে এসেছেন, তা আপনারা কিছু উপকার পেয়েছেন বা কিছু অলৌকিক কিছু আপনারা আমাদের জানাতে পারবেন? হ্যাঁ জানি, মা আমাদের এখানে খুব জাগ্রত। আচ্ছা, মা এখানে রাত্রেবেলা করে হাঁটাচলা করে, মায়ের পায়ের আওয়াজ পাওয়া যায়, পায়ের আচ্ছা। কুকুরের আওয়াজ। আচ্ছা আচ্ছা, আমরা খুব উপকৃত হই মার কাছে। মার কাছে যখন যেটা চাই আমরা পাই। আচ্ছা, মানে আপনি বলতে যাচ্ছেন যে মা রাত্রিবেলা হাঁটা চলা? হ্যাঁ, হাঁটাচলা মায়ের পায়ের তোড়ার আওয়াজ পাওয়া যায়। আচ্ছা আচ্ছা, আপনিও শুনেছেন? আচ্ছা। আর আমরা মা থেকে অনেক উপকার পেয়েছি, অনেক উপকার পেয়েছি। আচ্ছা, আচ্ছা। মা ছাড়া আমরা কিছুই জানি না। আচ্ছা, কিছুই জানি না। তার মানে আপনারা যা মানত করেন সেগুলো? হ্যাঁ, আমরা সব আচ্ছা ইনি ছাড়া আমাদের আর কেউ নেই। আচ্ছা আচ্ছা। আমরা এনাকেই ভরসা করি থাকি। আচ্ছা দিদি, আপনি কিছু বলবেন? কি কথাই বলবো, মাকে ছাড়া আমরা কিছুই জানি না। আচ্ছা, ঠিক আছে। আপনারা তাহলে জানতে পারলেন যে এখানকার মা কালী খুবই জাগ্রত এবং ভক্তবৃন্দ যা মানত করে তাদের সব ফলে এবং তারা উপকার পায়। আচ্ছা ঠাকুরমশাই, এখানে কি কোনো ভোগের ব্যবস্থা আছে? হ্যাঁ অবশ্যই, মায়ের নিত্য ভোগ হয়, আচ্ছা। লুচি ভোগ হয়। চলুন ভোগের ঘরটা দেখায়। আচ্ছা, এই হচ্ছে ভোগের ঘর, মায়ের নিত্য ভোগ হয় এখানে। আচ্ছা, এখানে মায়ের কি কি ভোগ হয়? এগুলো সাদা ভাত হয়, মাছ যখন ভাজা হয়, তরকারি হয়, মায়ের চালা চামড়ের জন্য মাছ দেওয়া হয়, আচ্ছা আচ্ছা আর অন্যান্য বিশেষ অনুষ্ঠানে খিচুড়ি ভোগ হয়, পায়েস হয়, চাটনি হয়। আচ্ছা আজকে যেমন ভোগ হয়েছে লুচি, বিপত্তারিণীতে মায়ের লুচি ভোগ হয়েছে। আচ্ছা আচ্ছা, এখানে ভোগ নিতে গেলে কি তাহলে মন্দির কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে হবে? কর্তৃপক্ষ নয়, কিন্তু যার পালা থাকে তার সঙ্গে যোগাযোগ করতে হয়, কিছু মূল্যের বিনিময় অথবা বাজার করে দিলে মায়ের ভোগ হয়। আচ্ছা, আপনারা তাহলে জানতে পারলেন যে এখানে ভোগ পেতে গেলে মন্দিরে যাদের পালা পড়বে তাদের সঙ্গে যোগাযোগ করতে হবে এবং কিছু মূল্যের বিনিময়ে সেই ভোগ পাওয়া যাবে। আমরা মায়ের গর্ভগৃহের সামনে দাঁড়িয়ে আছি এবং এর পাশেই রয়েছে মায়ের শয়নকক্ষ। তা আমরা ঠাকুরমশাইকে অনুরোধ করব যে মায়ের শয়নকক্ষটা একটু দেখান। চলুন দেখো। এই হচ্ছে মায়ের শয়ন ঘর। এখানে আরতির পর মাকে শয়ন দেওয়া হয়। আচ্ছা আচ্ছা, আচ্ছা ঠাকুরমশাই, আমাকে একটা কথা বলবেন যে আজ থেকে কত বছর আগে মা কালী এই পুকুর থেকে এই মন্দিরে অধিষ্ঠান করছেন? দেখুন, এটা বলতে গেলে অনেকটা ইতিহাস আবার পুরনো দিকে যেতে হবে, কারণ হচ্ছে মায়ের চূড়ায় একটা লেখা আছে, লেখাটাকে আর কোনো খণ্ডন করতে পারিনি, তবুও এর মায়ের বয়স হচ্ছে 800 বছর, মানে 800 ইয়ার্স। তার মানে 800 বছর। কারণ হচ্ছে আমি অষ্টম গর্ভ, আমার পরপর পুজো করে এসেছি। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এই মায়ের বয়স 800 বছর, মানে আপনারা কল্পনা করতে পারছেন? আসুন আপনারা এই মন্দির দর্শন করুন এবং মাকে দর্শন করে যান।
আচ্ছা ঠাকুরমশাই, এইখানে যে ঐতিহাসিক পুকুরটি আছে, যে পুকুর দিয়ে মা কালী উঠে এসছে, তা আপনি কি সেই পুকুরটি আমাকে দেখাতে পারবেন? অবশ্যই, চলুন চলুন। এই সেই পুকুর, এই পুকুর থেকে মা উঠেছে। আচ্ছা, এবং মাঝখানেও এখন হাড়িকাঠটা রয়েছে। আচ্ছা, এই পুকুরের মধ্যিখানে এখনো হাড়িকাঠটা এখনো আছে? হাড়িকাঠ আছে। আচ্ছা আচ্ছা। এবং এইটা আগে মানে গঙ্গার সাথে ছিল, জোয়ার ভাটা খেলতো মায়ের। আচ্ছা আচ্ছা। এই পুকুরে জল কোনোদিন কেউ ছেঁচতে পারেনি, কোনোদিন ছোকাবে না। আচ্ছা। আর এই মায়ের পুকুরে জল দিয়ে মায়ের ভোগ হয়। আচ্ছা ঠাকুরমশাই, আমি এখানে দেখছি ওপরে আরেকটা মন্দির আছে, ঠিক আছে, তা আপনি কি বলবেন যে এই মন্দিরটি কিসের মন্দির? এটা এক ভক্ত করে দিয়েছে, যেহেতু মায়ের গঙ্গার সাথে যুক্ত ছিল, গঙ্গা মা উঠেছে, গঙ্গা মূর্তি করে দিয়েছে। আচ্ছা আচ্ছা। এখানে গঙ্গা পুজো হয়, দশহরাতে গঙ্গা পুজো হয়। আচ্ছা, তার মানে ইনি যে দেবী আছে, তিনি হচ্ছে গঙ্গা দেবী? গঙ্গা দেবী আমারই প্রতিষ্ঠা করে। ও, আপনারই প্রতিষ্ঠা করা? আচ্ছা আচ্ছা। তাহলে আমরা এখানে এসে এই পুকুরের ওপরে আমরা গঙ্গা দেবীকেও দর্শন গঙ্গা করব। দেবী, একদিকে সূর্যদেব। ও, এখানে আবার সূর্যদেব? সূর্যদেব। আচ্ছা, তাহলে আপনারা যারা এখানে আসবেন তারা এখানে এসে গঙ্গা দেবীকেও দর্শন করবেন এবং সূর্য দেবতাকেও কেন দর্শন করেছে, করবেন। এখানে চান করে উঠবে মাকে, গঙ্গা মাকে চান করে নমস্কার করে সব ওখানে মহালয়াতে তর্পণ করে তারপর যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই সেই মূর্তিটি যেটি পুকুর থেকে উঠে এসেছিল, এবং এই মূর্তিটি 2 হাত বিশিষ্ট। এই যে হাড়িকাঠটি দেখছেন, এটি বহু প্রাচীন, সেই পুকুর থেকে তুলে আনা হাড়িকাঠ। আর পূর্বে এখানে পাঠা বলি হতো, বছর 10 হলো বলি বন্ধ আছে। এই মন্দিরটি ভোরবেলা 4টের সময় খোলা হয়, 9টার সময় এখানে মায়ের পুজো দেওয়া হয়, 12:30টার সময় মাকে ভোগ নিবেদন করা হয়, তারপরে মন্দিরটি বন্ধ হয়ে যায়। আবার সন্ধ্যের সময় 7টার সময় মন্দির খোলা হয়, 8টা অবধি সন্ধ্যে আরতি হয়, তারপরে মায়ের গর্ভগৃহ বন্ধ হয়ে যায়, কিন্তু মন্দির খোলা থাকে রাত 10টা অবধি। আর আপনারা যদি এখানে আসেন বা মন্দির দর্শন করতে চান, তাহলে আপনারা কিভাবে আসবেন সেটাও বলে দিই। আপনারা শিয়ালদা থেকে ট্রেন ধরবেন বেলঘরিয়া অথবা বিরাটিগামী। বেলঘরিয়া অথবা বিরাটিতে নামবেন, সেইখান থেকে অটোতে বলবেন যে নিমতা কালীবাড়ি যাব, অটোওয়ালা আপনাকে নিমতা কালীবাড়িতে নামিয়ে দেবে। সেইখান দিয়ে হাঁটতে হাঁটতে আপনি এই মন্দিরে চলে আসবেন।